ঠিক আছে, এবার জায়গায় চলে যাও। সব পুরোটা লিখে দিবি, পুরোটা লিখে দে। ভদ্রলোককে হবে এই ভদ্রলোক, তাই তো? ঠিক করে লিখে ভোল্টেজটা এত কম দিচ্ছে। খাবার আছে, সাধারণ খাওয়াচ্ছে না ওই বিস্কুটগুলো ড্যাম পড়া মতো হয়ে গেছে, প্যাকেটই ভালো না, ওই ছাগলই খায়। ছাগলকে চা দিতে হয় সকালবেলা, জানিস? দিদি পেছনে ঘুরছে কষ্ট মষ্ট করে আমরা আমাদের দেখে দেখে লিখে নিচ্ছি পরে ওটা কথা কম বল, অত কথা কিসের? নিজেই পারছে না, আবার আর একজন এই অদিতি দেখছিস কেন রে? নিজে নিজে যে কথা বলছি এই নেক্সট পড়া রেডি কর, বৃষ্টি যায়। লাইন পড়া হয়ে গেছে তোর, হবে তো বল। স্টিমার আসি গাড়িতে পড়ে আসি বাবা পুরো ঘুরতে দোকান তো এভাবে করে দিতে পারছো চালক ফিরে আসলে যা আমার ঘরে চাদরে মেলা করে আমাদের কোনে খেতে খেতে চলছে আসি করতে মজা কত লাগে হাই করে এগুলো আছে কত তিনটে চামড়া আমি জানি মোটলের স্তূপ লেক না দেখে, আর তুই ওটা কর, তোর লিখতে হবে না, তুই পড়াটা বললেই হবে। তুই লেখ। ऐसा नहीं, তুই কি করছিস? তুই কি শুধু তাকিয়েছিস? তুই লেখ, তাতে লেখ।
ভালোই আছে এবারে ওখানে কি লেখা আছে? ওখানে কোন জায়গায় লোক লোক হবে? লোক এই দেখানে ইংরেজি প্রথম কৌশল আছে বাবা মা আমি ছাড়বো বলবো। এই এখানে কি লেখা আছে দেখছি বইয়ের ছাপি কোন জায়গায় কি নিউজপেপার ছাপি কত সুন্দর হয়েছে। 6 নম্বরে বাংলা বললে আজ উনি কেমন আছে? ছোট্ট করে লাস্টে উনি জানি ভেট খাই লাস্টে তুমি খাই না প্রথমে খাই সেটা এই কোনটাও লিখবো না এই কোনের জায়গায় লোক নেই লোক নেই কোনটা ছবি দেবো এই ভদ্রলোক আজ উনি কেমন আছে আজ উনি কেমন আছে ভদ্রলোক কোন নম্বরে লিখছি এটা লিখছি ওটা উত্তর না কোশ্চেনটা উত্তর উত্তর না আনসারটা ঝাল এটা উত্তর না উত্তর লিখি উত্তর না উত্তর না ওদের লোভ লাগছে ছবির লোভ লাগছে লেখ লেখ সব বাইরে খানে কি রে খাতায় লিখছো দিয়েছে ওটা লেখ ছাগল বিস্কুট খাচ্ছি আমার হয়ে দিতে যাতে খাতায় লিখে ফেলছি আমার হয়ে দিতে খাতায় লিখে যাবে খাতায় লিখে নাম্বারটা বলি ভুলে নেই উনি কেমন আছে উনি কেমন আছে? উনি ভালো আছে ইকো পাও নাকি উনি ভালো আছে উনি ভালো নেই ইকো পাও ভালো নেই উনি ভালো আছে সিট রটিতে ভেরি হ্যাপি আর লিখে নেই স্যার কোশি উত্তর বলে দিচ্ছে রে কি হলো একটা বলতে না বলছি না সব বলে যাচ্ছে আমারে বলিনি আমি ওকে জিজ্ঞেস করে সিট নট ও কেমন আছে ওকে আচ্ছা দিতে সোনিয়া ড্রয়িং করছে
ড্রয়িং ড্রয়িং করার জায়গা নেই এটা, ড্রয়িং না করলে হবে? ওরা সবাই মিলে র এর আগে যোগ করেছে। আমার তাহলে বাবার আগে কি যোগ করা যায় বল দেখি? আমার বাবা লাল পেন দিয়ে লিখছে এটা। তাহলে এখানে কোনটা ক্রিয়া হলো? ক্রিয়া ক্রিয়া হচ্ছে আমার, আর কর্তা কর্তা হচ্ছে বাবা। চলে এই পেজটা। স্যার এদের দুজনেরও ছিল। ও স্যার আমার দিকে দিকে জিজ্ঞাসা করছে বৃষ্টি শপিং হয়ে গেছে তোদের? কালকে মার বাবা নিয়েছে, আজকে আমার ভাইকে না। কোথা থেকে? বাবা, কি কি কিনলে তোর মা? মা একটা কুর্তি কিনেছে আর বাবার জন্য একটা আর রায়হান ফক্কা ফক্কা। আর তোর তোর কি কিন দিয়েছে আজকে? এই ছেলে, তোমার পড়াটা নিয়ে এসো তো, কাম হিয়ার। আমার কাছে চলে এসো, এদিকে চেপে আয়, সামনের দিকে এগিয়ে আয়। ডগ বানান করো দেখি। কি হয়? ডগ মানে কি? বাহ। ডিয়ার মানে কি? হুম। ডল মানে কি? আর ডোর মানে কি? দরজা। এবার পড়ো। ই ডবল জি এগ। এগ মানে কি? ই এ জি এল ই। ওই ওটা তো হয়ে গেছে। ইগল। ইগল ইগল মানে ইগল। ই এ আর ইয়ার। ইয়ার মানে কান। ই ওয়াই ই আই। আই মানে কি? চোখ। এই কটা থাকবে, ঠিক আছে? ছোট বাংলা বই আছে তোর? না খেয়ে ফেলেছি? খেয়ে ফেলেছি? আছে সত্যি সত্যি? এই বাংলা কটাও পড়তে হবে, পড়ো। ক পেট কাটা মূর্ধন্য ষ। কষ। কি বললাম? বানানটা কি বললাম? কি হয়? গুড। ক অন্তুস্ত। কয়। ব অন্তুস্ত। বয়। ঘর। ঘর। এখানে রয়েছে ঘব। ঘব। খর খর। খবর। খবর। থর থর। থর থর। থর থর। ফর ফর। ফর ফর। ফর ফর। এখান থেকে একটা শব্দ আর এখান থেকে একটা শব্দ নিয়ে এখানে লিখতে হবে, আবার এখান থেকে একটা শব্দ, এখান থেকে একটা শব্দটা নিয়ে এখানে লিখতে হবে। ক অন্তুস্ত। কয়। পেট কাটা মধ্যম শক ক, এখানে হবে শক। এই ক অন্তুস্ত, পেট কাটা মধ্যম শক ক, এখানে লিখতে হবে। এখানে ব অন্তুস্ত, বয় লিখতে হবে। আর এখানে অন্তু জ অন্তুস্ত, জয়। এরকম করে, ঠিক আছে? এটা কি? এটা বরফ। তাহলে কোথায় আছে ব? এই যে ব, এই যে র, আর ফ কই? এই যে ফ, এখানে লিখে দিলাম বরফ। এটা কি? ঘর।
এখানে লিখতে হবে ঘ আর এই র, ঘর। এরকম করে এগুলো লিখতে হবে, ঠিক আছে? এইটুকুনো পড়া আর ওইটুকুনো পড়া। এবার ছোট বাংলা পড়ে আয়, আর এটা তাহলে পড়া দিয়ে দেবো, ঠিক আছে? ডোন্ট সাউন্ড, ওকে? তুই কি ইনফিনি নেমে গেছিস? না ওই বইগুলো সব পড়া হয়ে গেছে? তো ওগুলো বানানোগুলো পড়া ঠিক করে, নাহলে কিন্তু পরীক্ষায় এসে যাবে। রবেট মোহনদের হবে না, সে আমার বোঝা হয়ে গেছে। হাউ আর ইউ, কেমন আছেন? হাউ আর ইউ, কেমন আছেন? তুই লিখিস নি কেন? বাইনি, আই এম ফাইন, আই এম ফাইন, আমি খুব ভালো আছি। তুমি জানো না? তোকে যদি কেউ বলে কেমন আছেন, তুই বলবি না আমি জানিনি কেমন আছিস। আমি তো বাংলাতেই বলে দিয়েছি কেমন আছেন। কেন তুই বাংলায় উত্তরটা করে নিবি, ইংরেজিতে লিখবি? এটা পড়ে আসবি, এইটুকুনো। 4 ঘন্টা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তালবন তারি চারি ভিতে। এটা মুখস্থ করবে, যা। How is your mother's now? How is your mother's now? My mother's love now. No. তোমার মা কেমন আছে? My mother's is fine. কেন ফাইন? তোমার মাও ভালো আছে। How do you do? আপনি ভালো তো? Yes, my. স্যার, এটা আমাদের নির্দেশনা ছিল, আপনি কেমন আছেন? না, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, তো এটাই হবে। Yes, I am fine. You are fine. My fine, you are বা my fine, you fine. my fine, you are এটা fine. শর্টে, আর একটুখানি ভালো করে বলতে গেলে কি হয়? I am fine, you are fine. আমি ভালো আছি, কিন্তু তুমি ভালো আছো তো? বাংলায় অনেকভাবে বলা যায়, আমি ভালো আছি, তুমি ভালো আছো, ঠিক আছে? আবার বলা যায়, আমি ভালো আছি কিন্তু তুমি ভালো আছো তো? আবার কেউ বলে হ্যাঁ ভালো, তুমি, হয়ে গেল। অনেক রকমের কথা ভাষা বলা যায়, ঠিক আছে? তাহলে এটাও হয়নি। হাওয়ার কি বলেছে? হাউ আর দা চিলড্রেন, বাচ্চারা কেমন আছে? ওকে ফাইন, ওকে ফাইন ইজ দ্য চিলড্রেন, ওকে ফাইন দ্য চিলড্রেন, বা দ্য চিলড্রেন ইজ ফাইন। মানে এটাও হয়নি। তারপরে কি বলেছে? হুইচ ইজ দ্য বেস্ট হাই স্কুল, এখানে সব থেকে ভালো স্কুল কোনটা? লিখতে হবে ভেরি ফাইন হাই স্কুল। সুমিত, SUMIR। তাহলে তাহলে যে যে স্কুলটা চয়েস করে সে সেই স্কুলের নাম লিখলে স্কুলই ভালো। যে যেটা চয়েস করে সেটার নাম লিখে দিলে হয়ে গেল। তুমি কি লিখেছো? তুমি কিছুই লেখোনি। কি লিখেছো? SP প্রাইমারি স্কুল। কি সেটা বলেছে? এখানে সব থেকে ভালো স্কুল কোনটা লিখতে হবে? দ্য বেস্ট হাই স্কুল। হাই স্কুল, এখানে হাই স্কুল দিচ্ছে, প্রাইমারি নট এ নেভার, ওকে, নট এ নেভার, নট প্রাইমারি, ওকে। ওখানে তো কোশ্চেনে লিখেই দেওয়া হয়েছে হাই স্কুল। তাহলে কি লিখতে হবে? লিখতে হবে দ্য বেস্ট হাই স্কুল, হাই সিঙ্গলিয়া, নাই মধুপুর, নাই মখলা, নাই রেঙ্গুড়া, নাই বাগমারা, তোমার যেটা চয়েস, ওকে।
হাই স্কুলে যেতে হবে। ইয়েস। তারপরে কি বলেছে? বলছে হাউ ইউজ হি ডু ইউ, আজ উনি কেমন আছেন। তাহলে কি কি লিখতে হবে? নট 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 হচ্ছে ফাইন, সে মোটেই ভালো নেই। সব ভালো আছে এমন কথা নাও লিখতে পারি। ওকে, তারপরে কি বলেছে? হাউ ইজ দ্য জেন্টলম্যান, এই ভদ্রলোক কে? হ্যাঁ, ভুল, বানানটা ওখানে ভুল হয়েছে। তো ওই লয়কার হবে এখানে, ভদ্র লোক, এই লটা আগে হবে, কটা পরে হবে। এই না দেখে এই কোনদিন দেখে দেখে পড়া হয়, আর সব না দেখে পড়া। ওই এই ভদ্রলোককে তুই লিখতে পারিস মাই রিলেটিভ, আমার পরিচিত ওই ভদ্রলোক। তোর সঙ্গে কেউ এসছে, আমি জিজ্ঞাসা করবো না এই আলিসিমাত হ্যাঁ গিয়া হুইচ ইজ ইকো পার্ক, দীঘা ইকো পার্ক। হুইচ ইজ দ্য, এটা লিখতে দ্য ইকো, দ্য কলকাতা ইজ এ ইকো পার্ক, কলকাতা, কলকাতা is ইকো পার্ক। ওকে, তাহলে কিছু হয়নি। ধরো আই এম ফাইন, মাই মাদার ইজ ভেরি ফাইন, হাউ ডু ইউ ডু, আই এম ফাইন, ইউ আর ফাইন, চিলড্রেন ইজ ভেরি হ্যাপি, গুড, এটা হবে। হুইচ স্কুল ইজ দ্য বেস্ট, শিমুলে হাই স্কুল। আজ উনি কেমন আছেন, শি ইজ এ ভেরি ফাইন, সে ভালো আছে আজ। এই ভদ্রলোককে, হি ইজ এ মাই ফাদার, ইকো পার্ক ইজ এ কলকাতা। দাঁড়িয়ে আছিস কেন? এই খাতা কার হয়েছে রে? না দিলে ছাড়। হ্যাঁ, মাই ফাইন, শুধু এইটুকু লিখলে হবে, মাই মাদার হ্যাপি। হ্যাঁ, কি হয়েছে রে? কি হয়েছে তোর? পিছনে কি দাঁড়িয়ে আছিস কেন? কন বলা? হ্যাঁ, তো পড়া দিতে হবে তো পেছনে কি দাঁড়িয়ে আছিস কেন? তোর জায়গাতেই দাঁড়িয়ে থাকবি। The first high school. Not a fair. কে কার এটা? আজ উনি কেমন আছেন? কে লিখেছে এটা? চল, নট এ ফাইন, এটা হবে। তাহলে হিসাব করতে গেলে দা ইকো পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, আর ইকো পার্ক তুমি জানো না, তোকে ঘুরিয়ে নিয়ে আসলাম ইকো পার্কে, বল এনেছিলাম। তাহলে তাহলে তুই কি লিখেছিস বল, কি লিখেছিস? কলকাতা ইকো পার্ক ঘুরে আসলি ইকো পার্কে, মাছকে খাবার দিয়ে আসলাম, মনে নেই তোর? আছে ধর মাই মাদার, ভালো দিয়ে এলো কাই, এটা কাতা কাই হয়নি, শুধু এইটুকু তো চলবে না। পিছা, মাই মাদার ইজ এ ভেরি ফাইন,
কথাটা গুছিয়ে লিখবা তো? মা আমি জল হবে। মানে জল কথাগুলো গুছিয়ে বলতে হবে, ওকে? তুমি বলবা না ওই যে ও স্যার আমার পড়া হয়ে গেছে, আমরা পড়া দেব, তুমি যদি বলে স্যার পড়া হবে, হবে না। যে কোনো কথা গুছিয়ে বলা শিখতে হবে, এটাও হয়নি। ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি কি আজ উনি কেমন আছেন, ভেরি হ্যাপি এটুকুন নয় মানা যায়, তাই বলে সব তো মানা যাবে না, বুঝলেন কি না? মাই ফাদার, এই ভদ্রলোককে ইকো পার্ক কোথায়? কলকাতা। এটা কি করিয়াছ, কি করিয়াছ? পিছা স্পিক আউট। খুদে বা ফুল যাচ্ছে বসে জন্য পক্ষী, মৌমাছি এসে বলে তুমি দুঃখী, মধু খাবো সরে যাও, বাবু বলে টুকরাও, তুমি আছো তুমি আছো বলে গাছে গাছে, বলবে না না লোককে। যেখানে যে বই আছে পাখি সম্বন্ধে, মন দিয়ে পড়ি সব, সকাল সন্ধে, সকাল সন্ধে, সকাল সন্ধ্যা আজ শেষ হবে পড়া, শেষ হবে পড়া, আর বই বাকি নেই, আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। কি নেই এই তল্লাটে? কি নেই। বৃষ্টি বল, থানকুনি গাছের কোন অংশ আমরা ব্যবহার করে থাকি? পাতা। কিভাবে তা ব্যবহার করে থাকি? রস করে বা থেতো করে, রস করে, কামিন। আচ্ছা, কুলেখাড়া গাছের কোন অংশ আমরা ব্যবহার করে থাকি? কুলেখাড়া গাছের ফুল। পাতা। থাপড়ি গাল লাল করে দেবো একদম। কোন রোগ সারাতে ব্যবহার করি আমরা? কুলেখাড়া তো ব্যবহার করি, সেটা কেন করি বলো? রক্ত শূন্যতা। মারবো টেনে চড়। রক্ত যাদের গায়ে কম তারা কুলেখাড়া গাছের পাতার রস খায়, ঠিক আছে? কিভাবে তা ব্যবহার করি? কিভাবে তা ব্যবহার করি? ইচ্ছায় দাঁড়া, থেতো করে। এমন কোন গাছ আছে যেগুলো সারা অংশ, ছেড়ে দাও, যেগুলো সারা অংশ ব্যবহার করা হয়? গাছের সারা অংশই ব্যবহার করা হয়। ইয়েস, কামিন। নিমের কি কি ব্যবহার করা হয়? আর কি? আর কি? মার খাবি রাহুল? খাবি? খাবি না? আর তো একটু পড়লেই হয়ে যাবে। তোর তো পড়া হয়েই গেছে, শুধু এটা পড়লেই তো তোর ছুটি দিয়ে দেবো। তার মধ্যে পেটে জ্বালা লেগে গেছে তোমার। এবার কোন গাছে সারা অংশ আমরা ব্যবহার করে থাকি? এখানে লেখাই আছে অর্জুন গাছের। এরকম অনেক গাছ আছে যা সারা অংশ আমরা ব্যবহার করে থাকি। অর্জুন গাছের ছাল, ফল, বাকুল। বাকুল বুঝিস? তা দেখবা কেন? তাহলে সব ব্যবহার করা, ওর সব অংশটা ব্যবহার করা হয়। কাঠটাও ব্যবহার করা হয়। আমাদের বাড়ি এখনো আছে অর্জুন গাছ, ওই বাড়িতে। এই মোটা দেখ যা। এই তুই বল দেবরাজ।
সিনকোনা গাছের কোন অংশ আমরা ব্যবহার করি? সিনকোনা গাছের কোন অংশ আমরা ব্যবহার করি? ডোন্ট সাউন্ড, ওকে? হল, তুই? এইটা পড়িনি, জীবনেও দেখিনি।